আজকে ছিল রবিবার। আমি আর মিস্টার রায় এই যে টিফিন খাবো। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এখানে মুড়ি মাখিয়েছি আর ডিম ভাজার দারুণ কম্বিনেশন না? তো টিভি দেখতে দেখতে এখানে টিফিনটা খেয়ে তারপর রান্নাঘরে নমস্কার, কেমন আছে সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি চন্দনা, একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। এই দেখো একটুখানি করে রোদ বেরোচ্ছে আবার বৃষ্টি হচ্ছে। আর বুঝতেই পেরে গেছো আজকে কি রান্না করব। এখানে আমি চিকেন রান্না করব। আজকের না আমাদের বাড়িতে এক তরকারি ভাত হবে। আমাদের চিকেন বা মাটন হলে ওই এক তরকারি দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়, আর তরকারি অতটা লাগে না। যেদিনই মাছ হয় তার সঙ্গে সবজি হলে ভালো হয়, কিন্তু এই চিকেন বা মাটনের সময় সবজি টবজি আর আমিও খাই না, মিস্টার রায়ও খায় না, আমার বাবুও তো খায় না। বাচ্চা তো আগেই চিকেন দিয়ে খাবেই, বা যে কোনো মাংস হলে সেটাই আগে খায়। আর তোমরা কি করো? চিকেন বা মাটন হলে কি ওই এক তরকারি দিয়ে ভাত খেতে পারো, নাকি আরো অন্যান্য কিছু তরকারি লাগে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো পেঁয়াজ রসুনটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আদা বাটা আর টমেটোটা দিয়ে বেশ খানিকক্ষণ কষাবো। মশলা যতটা কষানো হবে কিন্তু টেস্ট খুব ভালো হয়। তারপরে এখানে চিকেনটা দিয়ে দেবো। চিকেনে আমি আগে থেকে এখানে হলুদ, একটু লঙ্কা গুঁড়ি আর একটু জিরে সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর কিন্তু কিছুই দিইনি। চিকেনটা দেওয়ার পরে ঢাকিয়ে বেশ খানিকক্ষণ কষানোর পরে কিন্তু লবণটা দেব। আর লবণ দিয়ে ভালো করে আবার খানিকটা এমন কষাবো যে চিকেন থেকে জল ছেড়ে যাবে। দেখো কতটা জল ছেড়ে গেছে, আর দারুণ কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে একটু গরম মশলা দেব, আর দেব যে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। ভালো করে এখানে কষানোর পর এই যে চিকেন কষা খাবো। আমরা তিনজনেই চিকেন কষা খাই, বাবুই তো খুবই ভালোবাসে। তো বাবুই খাবে, আমরাও তার সঙ্গে খাবো। বেশ খানিকটা চিকেন কষা তুলে নিলাম, দিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। আজকের কিন্তু বিশ্বকাপ ফাইনাল খেলা আছে। খেলা দেখার নেশা কাদের কাদের আছে বলো? আমার কিন্তু ভীষণ খেলা দেখার নেশা আছে, সেই ছোট থেকে একেবারে। তো যে খেলাই হোক আমি দেখি, ফুটবল কি ক্রিকেট কি। তো যাই হোক, এই দেখো চিকেনের কষাটা আমি তুলে নিলাম, দিয়ে আবার বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নেব। হয়ে গেছে প্রায়। তো বাবুই বায়না ধরছে বলে দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ আবার নাড়িয়ে চাড়িয়ে এই যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। ওদিকটায় আমি গরম জল করতে দিয়েছি। যে কোনো মাংসের তরকারিতে গরম জল দিলে কিন্তু তার টেস্টটা আলাদা হয়। দেখো পরিমাণ মতো জল দিয়ে হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছিলাম, তারপর স্নান করে যে খেতে বসে গেছি। প্রথমে এই চিকেন, তারপর এই, তারপর বাবার থালা, তারপর চিকেন, তারপর মার থালা, তারপর আমার থালা। কেমন আছে? ছোট ভিডিওটা হয়নি, ছোট ভিডিওটা। তারপরে দুপুরে একটু ঘুমিয়েছিলাম, সন্ধ্যেবেলা উঠে যে চা খেলাম। এরপর তাড়াতাড়ি করে রান্না বান্না করে বাবুকে পড়িয়ে নিতে হবে। খাওয়া দাওয়ার পর রাতে খেলা দেখতে হবে। তোমরা কে কে খেলা দেখবে অবশ্যই কমেন্ট করো।